ঢাকার মতো চট্টগ্রামেও ঈদ আনন্দ উদযাপনে বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নতুন সাজে। ঈদের আনন্দ আরও উপভোগ করতে সবাই ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনাকে ঈদ মোবারক। জয়, চট্টগ্রামে ঈদ আনন্দের প্রধান কেন্দ্রগুলোতে মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ঈদ মোবারক আপনাকে। দেখতে পাচ্ছেন আমি চট্টগ্রাম চিড়িয়াখানায় আছি। চিড়িয়াখানা এই সকাল থেকে এখানে কারো কোনো উপস্থিতি না দেখলেও বিকেল হতে না হতে কিন্তু আমরা দেখছি বিনোদন কেন্দ্রগুলো একেবারে নতুন করে সেজেছে। প্রবেশ পথটি কিন্তু দেখতে পাচ্ছেন এখন কানায় কানায় পণ্য। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের মানুষ তাদের যে মিলন মেলা বলা যাচ্ছে যে বিনোদন কেন্দ্রে তারা নেমে পড়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি। আমার পাশে আছেন চিড়িয়াখানা যার তত্ত্বাবধানে চলে তার সাথে আমরা একটু সাদাতের সাথে কথা বলতে চাচ্ছি। চিড়িয়াখানায় আজকে যে ঈদের আনন্দ আমরা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন জায়গা থেকে লোকারণ্য কি প্রাণী আছে। আমাদের সবাইকে আগে ঈদ মোবারক, নিউজ 24-কেও ঈদ মোবারক। আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন পর্যন্ত প্রায় 7,000 লোক ঢুকছে। তো আমরা আশা করতেছি আজকে হয়তো 10 থেকে 12,000 লোক হতে পারে। আর চিড়িয়াখানার মেন আকর্ষণ বাঘ। আমাদের প্রায় 18টা বাঘ আছে, তার মধ্যে বিরল 5টা সাদা বাঘ আছে। এছাড়া সিংহ, ভাল্লুক, তারপরে ক্যাঙ্গারু, জেব্রা, এই ধরনের অ্যানিমেল আছে। আর প্রচুর পাখি আছে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে বাঘ থেকে নিয়ে হরিণ থেকে নিয়ে বিভিন্ন প্রাণী এখানে আছে, তার কারণে চিড়িয়াখানার প্রতি সবার আকর্ষণ অনেক বেশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন কক্সবাজারের ইরফানের কাছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জি জয়, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম চট্টগ্রামের পর্যটনের কথা। এবার একটু দেখাতে চাই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আমি যুক্ত আছি। আজকে ঈদ উল ফিতর ছুটির দিন। একটু দেখাতে চাই কক্সবাজার যে সমুদ্র সৈকত, এখানে আসলে আজকে ছুটির দিন হওয়াতে মূলত পর্যটকদের পাশাপাশি স্থানীয়দের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যারা হোটেল মোটেল যারা ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন, পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আজকে আসলে ঈদের দিন হওয়াতে ঈদটা আসলে নিজ বাড়িতে কাটিয়ে অনেকে ঘুরতে আসেন। তো বলা হচ্ছে যে আগামীকালকে থেকে কক্সবাজারে মোটামুটি পর্যটকের সমাগমটা বৃদ্ধি পাবে এবং যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন আগামীকালকে যে কক্সবাজারের হোটেলগুলো রয়েছে সেখানে প্রায় 60% রুম ইতিমধ্যে কিন্তু বুকিং হয়েছে। তবে ঈদকে কেন্দ্র করে যে দীর্ঘ 1 মাসের মাহে রমজানের যে ছুটি ছিল, এই ছুটিতে আসলে মোটামুটি সব পর্যটন কেন্দ্র কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এবং ব্যবসায়ীরা আশা করছেন যে এই ঈদের ছুটিতে কক্সবাজারে প্রায় কয়েক লাখ পর্যটকের সমাগম হবে এবং 1 মাসের যে স্থবিরতা ছিল সেটি কাটিয়ে কক্সবাজার আবারও পর্যটনে প্রাণ ফিরে পাবে। তো এই ছিল কক্সবাজার থেকে পর্যটনের খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ জয় আপনাকেও।